111-এ বাংলাদেশে একটা সরকার ক্ষমতায় আসছে ডক্টর ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মোহিনীয় আহমেদ সেনাপ্রধানের নেতৃত্বে। সেই সরকার 2 বছর ক্ষমতায় ছিল, তারা প্রশ্নবিদ্ধ হয়নি, তারা মানুষের কাছে প্রশংসিত হয়েছে। কোনো মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নামেনি, তাদেরকে ঢিমো মারেনি, তারা ক্ষমতার লোভও করেনি, কিছুই করেনি। আজকে নিউ ইয়র্কে এনসিপির নেতা আক্তার হোসেনকে ডিম মারা হয়েছে। এখন আক্তার হোসেনের আবির্ভাব হয়েছে গত 1 বছর আগে। 1 বছর আগে একে কেউই চিনত না। আজকে এরা গত 1 বছর আগে আন্দোলনের মাধ্যমে জুলাইতে তারা আসছে, এখন তাদেরকে মানুষে চিনে। তখন বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন তাদের পক্ষে ছিল। এই সবার প্রোফাইল পিকচার ফেসবুকে লাল ছিল, কারণ তাদের পক্ষে সমর্থন ছিল। এখন আর প্রোফাইল পিকচার লাল নেই, তার মানেও তাদের উপর থেকে সমর্থন তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার পিছনে কারণ হচ্ছে তারা চুরি, ডাকাতি, লুটপাট যাই কিছু তারা করছে, বাংলাদেশের ইতিহাসে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল এতটা করে নাই। এখন যারা বর্তমান সরকারকে চালাচ্ছে, সে যে এনসিপি চালাচ্ছে, যারা চালাচ্ছে, তাদের প্রতিও বাংলাদেশের মানুষের সমর্থন যে চলে গেছে, তা না হলে এদের প্রতি আজকে ডিম মারা হইতো না। যারা অত্যাচারিত হয়েছে গত 1 বছরে, এরা কারো না কারো ভাই, কারো না কারো প্রিয়জন। তো এখন তারা আজকে ডিম মারতেছে, কালকে তারা ডিম থেরাপির ব্যবস্থা করে দিব, পরশুদিন আরও ভয়াবহ কিছু হইব। কখনো ডিম মারা খাইতে হইব, কখনো ডিম থেরাপি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।